যাকে প্রকৌশলী পদে সরকার দায়িত্ব দিয়েছিল সরকারি অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান কাজে, সেই রক্ষকই এবার ভক্ষকে রূপ ধারণ করে নিজ স্বার্থে লুটে নেয় আমানতের সর্বত্র জিনিসপত্র। বলছিলাম পাবনা গণপূর্তের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেনের কথা, যিনি পাবনা থেকে বদলির সময় সরকারি কোয়ার্টার থেকে দরজা, জানালা ও আসবাবপত্র ভেঙে নিয়ে চলে যায়। সরেজমিনে দেখলে মনে হবে এটি কোনো পরিত্যক্ত ভবন। নেই দরজা জানালা, নেই কোনো আসবাবপত্র। ভেঙে নেওয়া হয়েছে ভবনের সব জিনিসপত্র, পরিণত হয়েছে ভুতুড়ে পরিবেশ। এটি গণপূর্ত অধিদপ্তরের আবাসিক এলাকার চিত্র। ভবনটিতে বসবাস করতেন উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম হোসেন। গত 6 মাস আগে বদলি হওয়ার সময় রাতের আধারে ভবনটিতে থাকা দরজা, জানালা এমনকি সকল আসবাবপত্র নিয়ে চলে যান তিনি। এদিকে ঘটনাটি জানাজানি হলে শহর জুড়ে আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়। এমন অন্যায় কোনোভাবেই মেনে নিতে পারছে না পাবনাবাসী। বহু আগের থেকে এখানে পরিত্যক্ত জঙ্গল ছিল, এখানে মোট কথা শিয়াল থাকতো, বহিরাগত লোকজন থাকতো, এই বিল্ডিংটা একবারেই বাজেয়াপ্ত হয়ে গেছিল। তখন উনি পোস্টিং হয়ে আসে, এগুলো নিজের অর্থায়ন, নিজের কাছে টাকা দিয়ে এগুলো করে নিয়ে উনি ছিল। এখন ওনার পোস্টিং হওয়ার কারণে হয়তো অফিসে কোনো কিছু বলছে কিনা জানি না, উনি ভেজা আসুন ভেঙে নিয়ে চলে গেছে। আমার জানা মতে সরকারি কোনো কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীতে কাজ, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তার সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয়, সে স্যানিটারি হোক, ইলেকট্রিসিটি হোক, যে কোনো মেশিনারিজ হোক, সেটা সে খুলে নিয়ে যেতে পারে না। আমরা মনে করি যে এ ধরনের কর্মকর্তা, তাদের মানসিকতা, দুর্নীতি তো আছেই, পাশাপাশি সরকারি ভবনের যে সমস্ত আসবাবপত্র এবং ভেতরের জিনিসপত্র একদম খুলে নিয়ে গেছেন, তাদের আইনগতভাবে বিচার হওয়া উচিত। এদিকে অভিযুক্তের দাবি সময় মতো দরজা, জানালা লাগিয়ে দেওয়া হবে। আমি থাকতাম, থাকার পরে ওটা আবার স্টেশন স্যারে বললাম, স্যার এটা পরিত্যক্ত বাসা। স্টেশন স্যার জাস্ট দেখানো উদ্দেশ্য কিছু না, ওটা হলো ওটা খোলা হয়েছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গণপূর্তের কোনো কর্মকর্তা। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান। অফিসের কোনো ঘটনা ঘটলে আপনারা কি দায়ভার নিতে পারবেন না? অভিযুক্ত ইব্রাহিম হোসেন বর্তমানে রাঙামাটি গণপূর্তের উপসহকারী পদে কর্মরত রয়েছেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।